সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিক। দর্শক, আমি একটা চমৎকার একটা জায়গায় কিন্তু আপনাদের সামনে দাঁড়িয়ে কিন্তু কথা বলছি। তো এই জায়গাটা কিন্তু অত্যন্ত এখন গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত পেয়েছে এখানে নেই যে এখানে আনকমন একটা ভাস্কর্য স্থাপন করা হয়েছে এবং এই ভাস্কর্যটা স্থাপন করে কিন্তু এখানকার শুধু মানুষটা এখানে দুর্দান্ত বহু মানুষ কিন্তু এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু দেখতে আসে। তো যে ভাস্কর্যের কথা বলছেন, আমরা কিন্তু সাধারণত বিভিন্ন ভাস্কর্য কিন্তু সাধারণত দেখে থাকি, কিন্তু এই জাতীয় ভাস্কর্য, বিশেষ করে মহান আল্লাহর লেখা যে ভাস্কর্য থাকে, এটা আসলে সচক্ষে যদি না দেখা যায় আসলে এটা কিন্তু বোঝা যায় না। তো আমি একটু ক্যামেরাম্যানকে বলবো একটু ভাস্কর্যটা একটু সরাসরি দেখার জন্য, পাশাপাশি এই ভাস্কর্যের নেপথ্যের যে কথা, অর্থাৎ কী কারণে এই ভাস্কর্যটা নির্মাণ করা হলো সেটাও একটু তুলে ধরার জন্য চেষ্টা করতো। প্রথমে আমি একটু আপনাদের একটু এই যে ভাস্কর্য, সেই ভাস্কর্য যে আপনারা একটু দেখাই। এই যে ভাস্কর্যটা আপনারা একটু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মনে হচ্ছে একটা গাছ, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আপনার আছে সিমেন্ট এবং রড দ্বারা কিন্তু নির্মিত হয়েছে এবং রং করার পরে মনে হচ্ছে এটা একটা গাছ। এবং পাশাপাশি ওই সাইডে যে আল্লাহ লেখা, যে গাছের যে কুড়ি, অর্থাৎ সেই কুড়ি কিন্তু এখানে আল্লাহ লেখা আছে। আমরা যদি আপনাদের একটু স্ক্রিনকে দেখা লেখা বলতে স্রষ্টার বিশ্বায় কর্মময় কারুকার্যময় চত্বর নাম আল্লাহ, অর্থাৎ বাস্তবায়ন উদ্বোধন করেন এখানকার যিনি সেই সময়কার যে মেয়র সাহেব ছিলেন, অর্থাৎ রেন্টু সাহেব, এবং তিনি হয়তোবা নিজ উদ্যোগে এই কাজটা করেছেন। এবার এই বিষয়টা নিয়ে আমি স্থানীয় পর্যায়ে এখানে একজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি এবং তার কাছ থেকে এই বিষয়টা একটু জানার চেষ্টা করবো আসলে এই যে মহান আল্লাহ আসলে ভাস্কর্যটা কেন হলো। তো প্রথমে আপনার নামটা বলবেন। আমার নাম আছে বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা সেন। আচ্ছা, আপনি কি করেন? আমি এখানে ব্যবসা বাণিজ্য করি, কন্ট্রাক্টরি করি। আচ্ছা, ঠিক আছে, করেন। হ্যাঁ, তো আমি একটু আপনাদের এই যে ভাস্কর্য, বিশেষ করে এই জায়গাটার নাম তো কি বলা হয়? হ্যাঁ, এটা 0 পয়েন্ট বলা হয়, যশোরের 0 পয়েন্ট। এখান থেকে যশোরের মাইলেজ ধরা হয় এখান থেকে। আচ্ছা, এই জন্য 0 পয়েন্ট। আচ্ছা, এই 0 পয়েন্টে আমরা তো দেখতে পাচ্ছি পাশে কিন্তু বেশ দৃষ্টিনন্দিত জায়গা, এবং পাশে আপনাদের ওই সাইডে তো দেখছি আপনার খেজুর গাছ, যশোরের বিখ্যাত খেজুর গাছ, খেজুরের রস যশোর বিখ্যাত বলে ওটা খেজুর গাছের একটা স্মৃতিরত করা। হ্যাঁ, ওটাও একটা আল্লাহর মতো একটা স্মৃতিসৌধ। আচ্ছা আচ্ছা, এখানে একটা পবিত্রতা রাখার জন্য এই জায়গাটা, যেহেতু এখানে পাশে জজকোট জামে মসজিদ পাশে, হ্যাঁ, ওই যে ছবি দেখছে, ওই যে জজকোট জামে মসজিদ, এটা জজকোট জামে মসজিদ। বাম পাশে দেখেন জজকোট, এই যে এটা জজকোট। আচ্ছা আচ্ছা, তার বাম পাশে ফয়সাল হাই স্কুল, এই যে এটা, হ্যাঁ, এইটা ফয়সাল হাই স্কুল। আচ্ছা, এটা হাই স্কুল। আর পিছনে আছে জাতীয় ঈদগাহ মাঠে। আচ্ছা, এর পেছনে, হ্যাঁ, এই বিল্ডিং পিছনে। আর এর উত্তর পাশে আছে আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অফিস। আচ্ছা আচ্ছা, তার পাশে দেখেন এই উত্তর পাশে যে এই আল্লাহর পিছনেই আছে মোমিন গার্লস হাই স্কুল, সরকারি মোমিন গার্লস হাই স্কুল। কি নাম বললেন গার্লসের নাম? হ্যাঁ, মোমিন গার্লস হাই স্কুল। আচ্ছা আচ্ছা, এটা মেয়েদের স্কুল আছে। আর পাশে হচ্ছে ওই দেখেন যশোর পৌরসভা, হ্যাঁ, এই সাইড। আর তার পশ্চিম পাশে আছে মানে আপনাদের যশোরের জাতীয় কি কয় ওই পার্ক, বুঝলেন, পৌর পার্ক ওটা। তার পাশেই আছে MM কলেজ। কয় এই বেস্টরিটা একটা শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে, একটা জুডিশিয়াল দিয়ে, মসজিদ দিয়ে, স্কুল দিয়ে, ইত্যাদি দিয়ে এটা একটা VIP হিসেবেই ধরা হয়। এই রোড এখন VIP রোড বলে, কেউ কয় ফিনান্স রোড, এই রোড এরকম নাম মতো নাম, কিন্তু এটা আমরা 0 পয়েন্ট বলে এটা গণ্য করি। এবং এই ভাস্কর্যগুলো হয়েছে এই রেন্টু চাকলাদারের সময়, উনি মেয়র ছিলেন, সেই সময় মেয়র সাহেবের উদ্যোগে এইটা হয়েছে। তার জন্য আমরা মেয়র সাহেবকে ধন্যবাদ দিই, কারণ যশোরের অনেক কিছু রূপ চেঞ্জ হয়ে গেছে আগের তুলনায়। রাস্তাঘাট ওনার সময় অনেকটা ভালো। কিন্তু আমি একটু আপনার মাধ্যমে আরেকটু পরিষ্কার একটু জানতে চাচ্ছি, অন্য ভাস্কর্য হতে পারে কিন্তু আল্লাহ লেখা। আল্লাহর কারণ হচ্ছে পাশের জাতীয় ঈদগাহ, এই জায়গাটা আজে বাজে জিনিস দেওয়া যাবে না। তারপরে ধরেন জজকোট, এখানে স্কুল, দুটো স্কুল পাশাপাশি, গার্লস হাই স্কুল, তারপর পৌরসভা পাশে, বুঝতেছেন। এখানে বেশিরভাগ কোচিং সেন্টারগুলো দেখেন, সবই কোচিং সেন্টার। হ্যাঁ, ইত্যাদি। ওই পাশে MM কলেজ, ঐতিহ্যবাহী যশোর MM কলেজ, বুঝলেন, হ্যাঁ, মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, ইত্যাদি কারণে এই জায়গায় আল্লাহ দিয়া, মানে এটা একটা সবার জন্যই মানে ভালো, মানে এরা সবাই মেনে নেয়। তারপরেও আছে একটা ওই যে বকুলতলা গরিব সাহেব দরগা, ওই যে সামনে উত্তরে দেখছে গরিব পীর সাহেবের একটা দরগা আছে। এই কারণে এইটা
আল্লাহ এই স্মৃতি ফলকটা করা, বুঝলেন? এবং তাতে কি আপনারা আল্লাহর দিক থেকে শান্তি পাচ্ছেন? হ্যাঁ, একদম সবার দিক থেকে হিন্দু মুসলমান সবাই এখানে আসে, দেখে, শ্রদ্ধা করে, বুঝলেন? পাশে গরিব সাত দরগা আছে, ওখানেও লোকজন যায়, সর্বধর্মের লোক। হ্যাঁ, ওই উত্তরে আচ্ছা আচ্ছা। বেশি দূরে। এই কারণে এটা একটা ভিআইপি এলাকার মধ্যে এবং বিশেষ করে আল্লাহ আল্লাহর ভাস্কর্য, অনেকে আবার বলে শুধু এটা 0 পয়েন্ট না বলে, অনেকে তো আবার নিশ্চয় বলে যে আল্লাহ আল্লাহর ওই পয়েন্টটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা খেজুর গাছের ওই যে দেখেন খেজুর গাছ, যশোরের বিখ্যাত খেজুর গাছের স্মৃতি হিসাবে আর কি খেজুর গাছও আর কি অঙ্কন করা হয়েছে আর কি, যাকে খুবই চমৎকার এবং খুবই সুন্দর। দর্শক, আমরা এই যে যশোর যদিও একটা খুলনা ডিভিশনের মতো একটা গুরুত্বপূর্ণ একটা জেলা হিসেবে পরিচিত, এবং এই জায়গাটা যার প্রেক্ষিতে কিন্তু একটা খুলনা বিভাগের মধ্যে একটা মিডল একটা পয়েন্ট, এবং এই পয়েন্টটা আরো একটু গুরুত্বপূর্ণ। এবং এখানে সেন্ট্রাল জেল আছে, হ্যাঁ, এয়ারপোর্ট আছে নাম করা, আর যশোর সেন্ট্রাল ব্রিটিশ আমলের জেলখানা আছে যশোরে। যে 4টি জেল ছিল, রাজশাহী, ঢাকা, চিটাগাং, তার মধ্যে যশোরে। আরেকটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার স্থল বন্দর, যেটা বেনাপোল। হ্যাঁ, বেনাপোল আছে স্থল বন্দর। ফলে যশোর ব্রিটিশ আমল থেকে যশোর গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যশোরের যশ, বললেন? যশোরের রাজবাড়ি ছিল, এখন বিক্রমাদিত্যের বাড়ি ছিল ওই চাষড়ায়, বুঝতেছেন? তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই যে আমাদেরকে এবং দর্শককে এই যে বিভিন্ন যে তথ্য দিয়ে, বিশেষ করে এই যে জায়গা এবং এই যে মহান আল্লাহ যে ভাস্কর্য, সেই ভাস্কর্য যে নেপথ্যের যে কথা, সেই কথাগুলো তুলে ধরার জন্য। তো দর্শক, আমি এতক্ষণ ধরে যশোর যে একটা 0 পয়েন্ট স্থান, এবং এই 0 পয়েন্ট স্থানে যে মহান আল্লাহ যে ভাস্কর্য, সেই ভাস্কর্যের আদ্যপদ্য আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।